ছেড়ে আমি নাকি গেড়ি খাচ্ছি জলে ডুবে 12 শালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে আমি নাকি গেড়ি খাচ্ছি জলে ডুবে আমার বউটা গেছে 5 বছর চলে আমি আঙুল কেটে বসে আছি খাই চোখের জলে দয়াল খাই চোখের জলে বৌমার হলো ছেলে নাকি সাইকেলে চড়ে আমি ঘরের ভিতরে 12 শালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে 12 শালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে 12 শালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে ও গ্রামের শালারা ও কালো কালো বাচ্চারা আমি তোদের কি ক্ষতি করেছি আমি কি তোদের আঁচলা বাঁই দিচ্ছি কেন রে শালারা আমি কি ঘরতে বাইরে বার হতে পারবো নি ঘরতে যদি বাইরে বার হয়েছি একো শালা একো ভাব আমার থেকে শালারা চোখ ঠেলাঠেলি করে এক শালা আমার শুনি বলতেছে এই দেখো মাল আসতেছে আমি কিচ্ছু বলিনি চুপ করে আছি খড়গোছের মতো কান খাড়া করে আছি বলি দেখি কি বলে শুনি সে শালা আমার শুনি বলতেছে এই যে বুড়োটা যাচ্ছে এই বুড়ো যে নাতিরা হয়েছে পুরো বুড়োর মতোই দেখতে না হতেই পারে আমার রক্ত আমার ছেলের গায়ে বইছে ছেলের রক্ত আমার নাতির গায়ে বইছে বংশ পরম্পরায় হতে পারে তাই বলে এই ভাষা কি করি রে আমি তো জ্বলে মরে যাই রে আমি আমার বেনে ডেকে নিয়ে গিয়ে বলি বেয়ান তোমার একটা সুষ্ঠু বিচার করতে হবে আমার বেয়ান বলে কি আমি বলি এই ভাব ও বাবা আমার বেয়ান আমার হয়ে বলবে কি সেই উল্টো সুরে গান গাইতেছে আমার বেয়ান বলতে যে আমি কিছু বুঝিনি আমি বলি তুমি কি বোঝো বলে আমি সব বুঝি আমি বলি তুমি কি বোঝো আমাকে খুলে বলো বলে এই তো আমার মেয়ে আর তুমি তার মানে সৌর আর বৌমা মিলে দুজনে এক ঘরে থাকো ছেলে কি হা ভরে হচ্ছে আমার বেয়ান কি বলছে আমি বুঝতে পারিনি তার মানে কি আমি কি আমার বৌমার সাথে জুটে আছি মিথ্যে কথা বলবি না বৌমা খুব ভালো মেয়ে বৌমা বলে কে সৌর কে স্বামী দুজনের কারো চিনতে পারি আরে গ্রামের শালারা উঠে পড়েছে না আজকের এখানে থাকবো নি এই দু চোখ যেদিকে যায় আমি সেদিকেই চলে যাব 12 শালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে 12 শালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে 12 শালার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে পিসি মশাই এই পিসু মজা এই তোর নাম কি রে অতন অতন ও আমার শালা পাবন তার ছেলে তুই অতন আচ্ছা বাড়ির খবর কি সব ভালো তুই কিরম আছিস হ্যাঁ ভালো আছি সব ভালো তোর বাবা মা কিরম আছে তুমি জানো না কি বাবা তো 4 বছর আগে মারা গেছে তোর বাবা মরে গেছে তোর বাবা কি ভালো মানুষ ছিল রে তোর বাবা দেবতা আর সব দেবতা জোট বেঁধে তোর বাবার টুকো তুলে নেছে ঠিক বলেছো তোর মাও খুব ভালো মেয়ে তোর মা আমার খুব ভালোবাসতো তোর মা দেবী তোর মার কথা আমি বুঝতে পারবো নি আমি নতুন বিয়ে করেছি বিয়ে করে আর হলদি ছাড়াতে গেছি হলদি ছাড়িয়ে ঘরে আসার জন্য আকুর বাকুর করতেছি তোর মা আমার মোটে আসতে দেবে নে আমি বলি না চলে যাবো বলে না নন্দাই তোমার থাকতে হবে আমি বলি কি করে থাকবো এই তো একটা ঘর কোথায় থাকবো বলে কেন আমার বাপেরা বিয়েতে যে খাটটা দিতে সেগুন খাট 6-7 বলে তুমি মাঝখানে থাকবে আর তোর বাবা বাদিকে তোর মা ডান দিকে ঘুমের ঘুরে কম উৎপাত করেছি মা কালি দিবি তোর মা আমার পাশে নুটি হয়ে শুয়ে থাকতো তোর মা খুব ভালোবাসতো আমার বাবা তোমাকে এত ভালোবাসতো ওই জন্য বাবা মারা যাওয়ার পর থেকে তুমি একদিন আমাদের বাড়িতে যাও না তা তুই খবর দিয়েছিলি আমি এসেছিলাম তুমিই বাড়িতে ছিলে না সে কি আর দাদাকে ফোন করতে দাদা বলে ভাই আমি তো কেরালাই আছি ওই শালার বেটা শালা গন্ডগোলের মাস্টার পাড়া থেকে একটা মেয়ে নিয়ে কেরালায় উঠেছে আর বৌমাকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে আমার তুমি দায়িত্ব নিয়ে আছো পাড়ার লোক কিন্তু অন্য কথা বলছে কি বুড়ো খরচা ওই শালারা ঘর ভাঙতেছে সে যাবার হোক কি আমার পিসিমা কেমন আছে তোর পিসিমার কথা বলিনি কেন কি আজ 5 বছর হলো তোর পিসিমা মরে গেছে তুমি খবর দিলে না আর কে খবর দেবে কার দুঃখ কে শুনবে সে যাপারে হোক ও পেশা হাতে এটা কি মুগুর
আর এইটা খোঁটা। কি হয়? এক খোঁটার কাজ আছে। কি কাজ? বলিনি আমি যদি ঘর থেকে বাইরে চলেছি, রাস্তায় যেতে যেতে ঘুমিয়ে যাই, ঘুমিয়ে যেতে যেতে একদিন গাছের গায়ে ধাক্কা, কপাল ফেটে বল বল করে রক্ত। আমি বলি কি করি রে, এইভাবে মরবো নাকি? সেদিন থেকে মুগুর আর খোঁটা জোগাড় করেছি। কেন? খোঁটা পুঁতবো, কোমরে দড়ি বাঁধবো, ঘুম পেলে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে নেবো। বাবা তোর বোম্ব তো ঘুম গো। ও বেশা, ও বেশা, এখন ঘুমোতেছো? হ্যাঁ। চলো। কোথায়? আমাদের বাড়ি। না তোর বাড়ি যাবো নি। কেন? তোর বাড়ি গিয়ে তোর মামা ছাড়বে না। চলো, তুই আস। নাই যাবো। যাচ্ছি সেই যখন যাচ্ছি একবার চোখে দেখা তোর মা দেখে আসি। হ্যাঁ তাই তো, দাঁড়া বস্তাটা রেখে যাই, বস্তা নিয়ে যাবো নি। ও বেশা, হ্যাঁ? এই রাস্তার মাঝখানে বস্তা রাখলে লোক রাখবে? কি করবে? লোক তো নিয়ে চলে যাবে। হ্যাঁ? বস্তাটা আমি নিচ্ছি আর তুমি আমার সাথে যাবে। হ্যাঁ। আরে বাবা গিয়ে থাকতে হবে না। কি? গোড়ে দিয়ে খাওয়া দাওয়া করে দীপিকালে চলে আসবে। আবার খাওয়া দাওয়ার ঝামেলা করিনি, আমি জড়িয়ে পড়বো। আমি আছি। না আমি জড়িয়ে পড়বো। আরে আমি আছি। না যাবো নি। যাচ্ছি। সুখের দিনে কত বন্ধু ছিল, দুঃখের দিনে তারা কোথায় গেল? সুখের দিনে কত বন্ধু ছিল, দুঃখের দিনে তারা কোথায় গেল? স্বার্থ ছাড়া কেউ মিশে নেই এখানে, আমি জানি না বাকি সবাই জানে। সুখের দিনে কত বন্ধু ছিল, দুঃখের দিনে তারা কোথায় গেল? সুখের দিনে কত বন্ধু ছিল, দুঃখের দিনে সব কোথায় গেল? মনের কথা আর কার কাছে বলবো? যখন আমার বয়স 15 বছর পার, তখন আমার কি বাজার। যখন আর 17 বছর আপ, ছেলেদের সঙ্গে ফোন করার আর সেলফি তোলার সে কি আমার ঠাক। আর যেই 21 বছরে বিয়ে হলো আর সবাই আমার ভুলে গেল। এখন আমার বয়স হয়েছে, কেউ আসে না ধারে কাছে। যদি কারোর সঙ্গে যেচে গল্প করতে যাই, তাড়াতাড়ি তারা দূরে সরে যাবে, নাকি কাপড় চাপা দেবে, দিয়ে বলবো ওর গায়ে গন্ধ, ওর জামা কাপড়ে গন্ধ, ওর ধারে কাছে কেউ যাসনি। বলো তো, গন্ধকে আমি জোর করে এনেছি? গন্ধ যদি আমার গায়ে হয় তা আমি কি করতে পারি? এই গন্ধটা হয়েছে বলে কারোর বাড়িতে যদি যাই গল্প করার জন্য, আমার বসতে জায়গা দেয় না। দাঁড়িয়ে গল্প করে চলে আস। যদি বেতালে ঘরের দাবায় বসি, মিথ্যে কথা বলবো নি গো, যখন আমি উঠে আসবো পিছনে করে এক চাপড়া মাটি নিয়ে উঠে আসবো। এই অসুখটা আমার হয়েছে বলে আমার বৌমা ঠাকুর ঘরে পর্যন্ত যেতে দেয় না। তা আমার তো বয়স হয়েছে, বুড়ো বয়সে যদি ঠাকুর সেবা করতে পারি, তাই এই জীবনে বেঁচে থেকে কি হবে? হে ঠাকুর, হয় আমার তুলে নাও, নাহলে অসুখ ভালো করে দাও। কি ভাব? এবার তাবলে হ্যাঁ। 3 জন লোক খাবো, দুগুলো বাজার করেছি কেন? ওমা বাজার করে আনেনি, তবে কি তোমার জন্য নতুন জিনিস এনেছি। আমার জন্য নতুন জিনিস? হ্যাঁ। কি রে বাবা, কি এনেছি? তুমি দেখবে? দেখা, তুমি দেখবে? দেখা বাবা। এই, ভিতরে আসো না। ও নিম পাতা নিয়েছি, গরমের সময় তেতো খাওয়া ভালো। কই তোর মা, আমার বৌদি কই, আমার বৌদি? কতদিন পরে এলে এই একটু বসো, কতদিন পরে এলে এই একটু বসো, আমার অনেক কথা বলার ছিল, যদি শোনো। আমার বৌদি লোকায় থাক 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 থাক। অতি ভক্তি চোরের লক্ষ্য। সত্যি তুমি একটা মানুষ। কেন? কতদিন হয়ে গেল আমি স্বামী হারা, একবারের জন্য আমার বাড়ির ধারে এসে দেখে গেল না আমরা কেমন আছি। আর কি করে আসবো? কেন? নতুন বিয়ে করতে এসে যে জিনিস দেখেছি, কি গো? সে আমি বলতে পারিনি। কি জিনিস ওনার নাই? ওই যে তুমি কপালে সিঁদুর পরেছিলে, মনে হচ্ছে পূব আকাশে সূর্য দাউ দাউ করে জ্বলছে। ও, আর এখন আমি চিত কপালি হয়ে গেছি বলে আর আসো না। অনেকদিন পর আমার বাড়ি এসেছো, চল দুটো বসে বসে গল্প গাই করি। তাই চলো। নন্দাই হয়, ইশারা করে কাছে ডাকতেছে, আমারও মনটা হু করতেছে যেন পাশে গিয়ে বসি, কিন্তু কি করে যাব? আমার বৌমা যদি দেখতে পায়, তাড়াতাড়ি করে ফিনাইলের বালতি নিয়ে ছুটে আসবে, বলে চারিদিকে গন্ধ ছড়া চোটো পরিষ্কার করে দেব। কি করে যাই বলে দিন মানুষটার কাছে? যাব, বারবার ইশারা করতে গিয়ে ইশারা আমি মানমুনে আমি যাব। বৌমা তো এখন আসেনি, ততক্ষণ একটা পাচা ঠেকিয়ে দিয়ে বসি, যদি আসে উঠে ছুট মারবো।
এইভাবে বসলে কেন? এই বসাটার নাম হচ্ছে তেফেরেঙ্গা বসা। টেভেরেঙ্গা? হ্যাঁ গো দাদা। সে আর কি ভাব? বাবা যে গরম পড়েছে আমার অনেক সমস্যা দাদা, ওই জন্য এরকম করে বসি। সমস্যা? হ্যাঁ। কি সমস্যা? মেয়েদের অনেক সময় অথবা শুনে কাঁপছে। হ্যাঁ। অনেকদিন পর তো আমাদের বাড়ি এলে, তোমাদের বাড়ি সবাই কেমন আছে, ব্যবসা বাণিজ্য কেমন চলছে? আর ব্যবসার কথা বলো না, ব্যবসা ব্যবসা ফুটে ফাঁক। কেন হঠাৎ ফুটে গেল কেন? আরে বলো না, প্রথমে চিড়ে ব্যবসা করছিলাম, হ্যাঁ। চিড়ের বস্তা 3-4 বস্তা ঘাড়ে করে নিয়ে যাচ্ছি, আর কি নিদেন ঘুমিয়ে ঘুমিয়ে যেতে যেতে খালে চিৎপাত, পুঁজি ফুটে ফাঁক। ভালো পুঁজিটা ফুইটেতে বসে আছে। ব্যবসায়ী লোক, ব্যবসা ছাড়ি নাকি? তাই নাকি? আবার ফের ব্যবসা শুরু করি। কি ব্যবসা? ওই যে ব্যবসা, ওই মাংস কষে গামলি করে নিয়ে আর মাথায় করে যেতাম, ব্যাগে সাইডে বোতলে মাল থাকতো, আর কি সেল রমরমে বাজার। ও তো সেল হোক না, তুমি নিজে খেয়ে সেল করে দেবে। আর যাচ্ছি যেতে যেতে দেখি না ঘুমিয়ে যাচ্ছি, হ্যাঁ। যেতে যেতে দেখি না এক শালা এসে ধাক্কা মেরে আর মাংসের গামলি চিৎপাত করতে পারে। তারপরে আমি ঘুমিয়ে থাকলে কি হবে, সে শালা ছাড়িনি, গলা পাঁচা করে ধরেছি, বলি জানোয়ার ছোট লোক বেঈমান, গরিবের ব্যবসাটা এইভাবে মাটি করে, তোর আজকে ব্যবস্থা করবো, তোর ছাড়বুনি। ও বাবা, চোখ চেয়ে দেখি না গরির গলা পাঁচা করে ধরে আছে। সত্যিকারে তুমি একটা মানুষ, গরুর গলা পাঁজা করে ধরে সুখ দুঃখের গল্প করতেছো। ঘুম কোথা দিয়ে জোগাড় করেছো ওই ঘুম? আর বললেন না, সত্যি তুমি ঘুম জোগাড় করেছো দাদা? তা তুই কেমন আছে বলো? বাবা আর কথা বলিনি দাদা। হ্যাঁ? আর মদ্যলোকটা চলে গেল, হ্যাঁ, আর আমার সব কিছু হারিয়ে গেল দাদা। কোথায় তো উড়ো রোগ এসে চেপে ধরলো। উড়ে রোগ? হ্যাঁ গো দাদা, কত কি করতেছি, কোনো মতে কিছু সারে না। তা ডাক্তার বলতে দেখাওনি? ডাক্তার আমি দেখাইনি, হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি ডাক্তার বেটে বসিয়ে দিয়েছে, যেরম রোগ সেরম আছে। সে কি? হ্যাঁ গো দাদা, পাড়ার মেয়েরা বলে ও দিদি কালী পূজার সময় টোটকা করে দেখো না। হ্যাঁ, হ্যাঁ। তাই বলে কি টোটকা বল? বলে 3 মাথা থেকে আগুন জ্বেলে আর দিও না। আচ্ছা, রাত 12টার সময় 3 তরফা খড় মাথা করে নিয়ে গিয়ে জ্বেলে দিয়েছি। 3 তোরবা? দাউ দাউ করে আগুন জ্বলছে, হ্যাঁ, তার ভেতর থেকে আমি এপার ওপার লাম মারতেছি। সে কি? দাদা গো শরীর পুরো কালো হয়ে যাচ্ছে, রোগ ভালো হয় না। সব চচ্চর মরমর করে পুড়ে যাচ্ছে। সে কি পোড়া বলতে সে পোড়া সেই নি দাদা, মানে রোগ ভালো হচ্ছে না? রোগ ভালো হয় না। হ্যাঁ। আর কথা থাক, তুমি তাহলে এখন কি করছো? এই, সেই কথা বলো, ব্যবসায় ফুটে যেতে পারি। আমি এখন চাকরি করছি। আমি তো শুনি তুই নাওল পাস, চাকরি পেয়েছো? কেন বলো, কপাল গুনে পেয়েছি। কোথায় চাকরি করো? ওই যে ইয়েতে আরামবাগে। তাই? হ্যাঁ, 150 জনের উপর সুপারভাইজারি। কাজ কি করতে হয়? কাজ ভালো কাজ, যেমন লোক তেমন কাজ, খুব হালকা কাজ। কি কাজ দাদা? ওই কাজটা হলো ওই মেয়ে ফুলের ভেতরে এঁড়া ফুল ঢুকিয়ে দিচ্ছি, দিয়ে গাঁটার বেঁধে দিচ্ছি, ফল মোদা। মেয়ে ফুলের ভেতরে এড়া ফুল ঢুকিয়ে গাড়ার মেরে দিচ্ছ, ফল বাঁধা? হ্যাঁ, হ্যাঁ, এ কোন 3 কুটালা চাকরি দিয়েছে তোমার? হ্যাঁ, হ্যাঁ। ওই এবার আমি বুঝতে পেরেছি, কি কি? তুমি তাহলে ফুলে ফুলে পরাগ মিলন করো। হ্যাঁ, মিলন 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 মিলন। মাইনে করে কেরম পাও? আমি তো গুনতে পারিনি। এত টাকা দেয়? ইচ্ছা মতো খাচ্ছি, ইচ্ছা মতো খরচ করছি। নিশ্চয়ই বাড়ি ঘরদের করেছে। না, ওসব করতে হয় না। কোম্পানির মালিক বললো, নগেনদা আপনার ঘর বাঁধার দরকার নেই, এই যে 10তলা ফ্ল্যাটটা দেখা পাচ্ছেন এটাই আপনি ব্যবহার করবেন, এতে এসি লাগানো আছে, কুলকুল। সত্যি দাদা তোমার কপাল, তুমি এসি ঘরে আছো, আর আমার এমন পড়া কপাল, খাট বিছানা থাকতাম সেখানে আমার জায়গা হয়নি। কেন? ঘরের মেঝে শুয়ে ঠান্ডা লেগে সর্দি হয়ে মরে যাচ্ছে। সত্যি? আমি খাটে বসে আছি, হ্যাঁ। আমার বৌমা এসে তাড়াতাড়ি করে হাত ধরে টেনে নিয়েছে, নামিয়ে দিয়েছে। বলো কি? আমি বলি আমার বাপেরা খাট দিয়েছে, আমি বসে আছি, তুমি নামাচ্ছ তার মানে? সেটাই তো। বললে হবে? তোমার জন্য ভালো ভালো লেপকা তাকারি সব নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ। তোমার জন্য ভালো খাটটায় ঘুম ধরেছে। আচ্ছা। খাটে যদি উঠেছে তোমার গলা টিপে মেরে ফেলে দেবো। ওদের সঙ্গে ঝগড়া করলে পারবো না, এখনকার ছেলে মেয়েরা বাধ্য হয়ে মেজে ভালো করে মোটা করে ছাই পেতে নিয়েছি। অবশ্যই ছাই। 4টে কলা গাছ কেটে নিয়ে এসে চারিদিকে শুইয়ে দিয়েছি। বাবা, বাউন্ডারি টেনেছো? একটা বড় প্লাস্টিক নিয়ে তার উপর চেপে দিয়ে খোর মতো বিছানা করে নিয়েছি। জমে গেছে। বিছানা তুলতে হয় না, পাতা থাকে। ফোল্ডিং বিনা। জানো দাদা, হ্যাঁ। রাত্রিরে খাওয়া দাওয়ার পরে যখন ঘুমাবো, হ্যাঁ। কত রকমের স্বপ্ন দেখবো গো। কি কি খাও না কি? এই তো কালকে রাত্রিরে আমি স্বপ্ন দেখছি, কি কি? আমি যেন ফাঁকায় যাচ্ছি। থামো, একা একা? না না, হাতে টেপি আলো আছে। ও, টেপি এলো তোমাকে বয়ে চলেছে? টেপি আলো সামনে ঘাটে বসিয়ে দিয়েছি, মানে জল গরম হবে। দিয়ে আমি জলে নেমে গিয়েছি। আচ্ছা। দাদা গো, যেই আমার স্বপ্ন ভেঙে গিয়েছে, হ্যাঁ। দেখি না পুকুরে জল নি, জল সে আমার বিছানায় বেঁধে আছে। তা তুমি মোটর বসাওনি? তুই মানুই না অন্য কিছু, বিছানায় লোকে মোটর বসাবে, ওটাই তো আমার অসুখ। ও, ওটাই তোমার অসুখ? হ্যাঁ। ও নিয়ে চিন্তা করতে হবে না, আমি আরামবাগে থাকি, আমার নাম জজ খ্যাতি। আমি যদি ইশারা করি, হ্যাঁ। বড় বড় ডাক্তারদের লাইন পড়ে যাবে। তুই আগে আমার নিয়ে চলো,
অসুখটা ভালো করে দিতে পারলে তোমার পা দিয়ে জল খাবো দাদা। ও মা, আমি পুকুর থেকে বড় কাতলা মাছ ধরেছি, তা তুমি মাথা খাবে না পেটি খাবে? না, বৌমার শরীর খুব হালকা, শরীরে কিচ্ছু নেই, কাঁটা উঠে গেছে। বৌমার পেটি দেয়া, তুই মাথা মোটা, তুই মাথা খা। কেন মা, বাড়িতে রান্না হলে সব রকম পেটি আর মাথা খেতে দেওয়া হয় তো? হ্যাঁ, দিয়ে 10 আর 2 থেকে ঠেলে দিচ্ছিস, আমি দেখিনি। তা দেবে না কি করবে? তোমার গায়ে যা গন্ধ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, শুধু গন্ধ হচ্ছে আর তোর শশা ছেন ছুটতেছে না। এই দেখো, বলো। আমার পিসেমশাই সে প্রণাম করো। ওর তোর পিসি মশাই? হ্যাঁ। পিসি মশাই ভালো আছো? কে আবার বাজায় বাঁশি? জাতের মেয়ে খোল ঠান্ডা। দেখেছো দাদা, আমার বৌমা আমার পায়ে প্রণাম করলো না, তোমার পায়ে প্রণাম করলো। কাদের নিয়ে আমি সংসার করি এবার বুঝতে পারছো? এক্ষুনি যদি ওনার গায়ের কাছে যাই, আমার হলহল করে বমি হবে। তা থাক, তোরা বমি বার করলো, আমি তোর বমি তুই ধুয়ে দে, আমার নিয়ে যত সমস্যা আমি চলে যাচ্ছি। ও মা, তুমি কোথায় যাচ্ছ? আমি নিয়ে যাবো, কোথায়? তোর মানে আরামবাগে উঠবো। ও মা, যেতে হবে না। বাবা আমি যাব। কেন? অনেকদিনের পর আমার নন্দা এসেছে, আমি অনেকদিন যাবো বলে ইচ্ছা, আমি গিয়ে সেখানে ডাক্তার দেখাবো। আমি টাকা দেবো নি। তোর টাকা আমার লাগবে না, এই অসুখটা হয়েছে বলে তোরা সবাই মিলে আমার জ্বালাতন করতেছি। ওখানে গিয়ে আমার তোর বাবা যে 4 বিঘে জায়গা লিখে দিয়ে গেছে, ওই জায়গা বন্ধক দিয়ে আমি গিয়ে ডাক্তার দেখে আসি। আমি টাকা দেবো তো। তা জোগাড় করো। এই দেখো, বলো। তুমি মায়ের জন্য টাকা পয়সা কাপড় গুছিয়ে দাও। হ্যাঁ। আর আমি মায়ের জন্য টাকার ব্যবস্থা করছি। ঠিক আছে, যত কষ্ট হোক জামা কাপড়টা গুছিয়ে দিই, নাকি ঘর থেকে বিদায় করতে পারবো না। ও দাদা, অনেক কষ্টে বৌমা রাজি হয়েছে, আর এক মুহূর্ত না, তুমি আমার নিয়ে চলো। নিয়ে যাবো মানে নিয়ে তো যাবোই, আর যেতে যেতে সব কথা খুলে বলবো। বলবো কথা যেতে যেতে, মনের কথা আজ তোমাকে, কারণ তুমি আমার নন্দাই, তুমি আমার নন্দাই। দুজনের মনের কথা বলবো দুজন, তুমি হলে আমার আপন। মনের কথা বলবো দুজন, তুমি হলে আমার আপন। এখন চলো দুজন চলে যাই, ওগো তুমি আমার নন্দাই, এখন চলো দুজন চলে যাই। ওগো তুমি আমার নন্দাই। না না, একা মেয়ে মানুষ, তুই কখন থেকে চেয়ার এসে দাঁড়িয়ে আছি, লোকটাকে চাউমিন আনতে পারেছি, এখন এসে কই নাম আছে? তোমার চোখে কি হয়েছে কি? আমি তো তোমার চোখের সামনেই দাঁড়িয়ে আছি। এই আসার সময় হলো? তুই বললে আমি চাউমিন খাবো। হ্যাঁ। চাউমিন দোকানে গিয়েছি, গিয়ে দেখি না 25 জন লাইন। আমি চাউমিন নিয়ে নিটুকো চলে এসেছি তো। আমি কি খাবো কি? এই দেখো, এই বগিতে উঠেছি, হ্যাঁ। যে খাবার তখন উঠবে, হ্যাঁ। আমি তোমাকে সেই খাবারই কিনে দেবো। পৃথিবী তোমার কাছে চাই না তো বেশি, রেখো গো সবার মন তুমি হাসি খুশি, দয়া কর গরিবে রেখো জীবন আলো করে, গরিবে সংসার ও দয়াল তুমি সুখে রেখো জগৎ সংসার, ও দয়াল তুমি সুখে রেখো জগৎ সংসার। এই দা গাল টিপে ফোঁতা করে দেবো। কেন? এই একটা গানের ছিরি, কি হয়েছে? থিন তাক তালে মেশেনি। ওলা উঠো, চাকরি করার নাম করে আমার দিয়ে ভিক্ষা করা চাওয়ার স্কেল খুঁজে দিয়েছো। চুপ কর, আজানি গল্প হচ্ছে, আজানি গল্প। এক কাজ করতেছি, ট্রেনের বগি উঠেছি, একটা জমিয়ে হিন্দি গান ধর। दिल चिड़िक देख रही नाम होगा, दिल चिड़िक देख रही नाम होगा, तेरी वफा तेरी सदा तेरा प्यार होगा। आज भरी महफिल में कोई बदनाम होगा, आज भरी महफिल में कोई बदनाम होगा, तेरी जवाब तेरी सितम तेरा इल्जाम होगा। বাবা মারা যার পথে আমার কিছু ভিক্ষে দে যা বাবা, আমরা 2 স্বামী স্ত্রী জন্ম থেকে অন্ধ বাবা, ভিক্ষে করে পেট চালাই, কিছু দে যা বাবা। এই যে তোমার কাছে কিছু খুঁজো পয়সা আছে, দাও তো। হ্যাঁ, এখন আর বলবে না, এখন বাসে টাইমে ওটা জয় নেই। যদি তোমরা কেউ ওঠো, 2 টাকা খুঁড়ে নিয়ে যাবে, শুধু ভিগিরি দিতে হবে। নাও। ধরো। খুঁজো দিইনি বাবা, কেউ নিতে চায় না, 500 টাকার নোট দে বাবা। ভিগিরি কি চাহিদা রে বাবা? কি সর্বনাশ, আরামবাগে ডাক্তার দেখবার নাম করে এনে কিরম রাস না চালাচ্ছে দেখো। বাবা, আমরা স্বামী স্ত্রী ফলে ফুলে বে হয়েছে, দুজনে অন্ধ। দে বাবা, গরিবের কিছু দান কর বাবা। দিচ্ছি। হ্যাঁ দে 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 বাস। পিসিমশা, এই দেখো, এই বগি 70 উঠেছে, কখন উঠলো? অন্য বগি পালাই চলো। চলো চলো চলো। ও মা, মা, তুমি কোথায় যাচ্ছ? কে রে বাবা, তখন তো শুধু মামা করতে, তোর মার মতো আমার দেখতে না বাবা। আমি তোমার ছেলে রত। চিনতে পেরেছো? বাড়ি চলো আগে। ডাক্তার দেখার নাম করে কিন্তু ওরা ভিক্ষি করছো।
ভিক্ষে করার কথা বলবি না, একদম ভিক্ষে করার কথা বলবি না। তা কি বলবে? দস্তুর মতো আমরা কণ্ঠ ইয়াদ করছি, শিল্পী জাতের পরিচয় দিচ্ছি। তাই এটা ভিক্ষা বলছে না। না। আগে বাড়ি চলো। বাবা আমি যাবনি। কেন যাবে না? তোর পিসমশা কি সুখে আমার রেখেছে, ডেলি কাঁচা পয়সা রোজগার বিরিয়ানি কিনে খাচ্ছে। হ্যাঁ কি খাচ্ছ সেটা আমি দেখা পাচ্ছি মা। আমি যাবনি। কেন যাবে না? আমি এখানে থাকবো। এখানে থাকবে? হ্যাঁ। আগে বাড়ি চলো বলছি। যাবনি। তুমি যাবে না তো? তোরা যা। তুমি যদি না বাড়িতে যাও হ্যাঁ। তাহলে আমরা দুজন মিলে হ্যাঁ। তোমাকে টেনে হিজড়ে নিয়ে যাবো। আয় করো। এটা কি হলো পেশা? টান, কত গায়ে ক্ষমতা দেখবো, টান, কত মার দুধ খেয়েছি দেখবো না, টান। ও দাদা হ্যাঁ? তুমি ভালো করে চেপে ধরে থাকো, তাতে যদি আমার জিভ বার হয়ে যায়। যা পেশা তুমি সরে যাও। ভাষা কাটে ভেসে আছে, তারও বড় চিল বসেছে। ভাষা কাটে ভেসে আছে, তারও বড় চিল বসেছে। ধরে থাকো শক্ত করে দাঁড়, বাপুড়কু মাথা দেবো ছাড়বো না তোমার, বাপুড়কু মাথা দেবো ছাড়বো না তোমার। ওরে, ভাষা কাটে ভেসে আছে, তারও বড় চিল বসেছে। ভাষা কাটে ভেসে আছে, তারও বড় চিল বসেছে। ধরে থাকে শক্ত করে দাঁড়, বাপুড়কু মাথা দেবো ছাড়বো না তোমার, বাপুড়কু মাথা দেবো ছাড়বো না তোমার। বুড়ো বয়সে কাব্য শুরু করেছো না? আগে তোমরা বাড়ি চলো। নাম যাবনি। মানকুল সব খোয়ালি সতী বেহুলা, বেলা গেল সন্ধ্যা হলো ধরেছিস গয়লা। হ্যাঁ ছেলের মুখের কথাটা শোন। কি যত বড় মনে তত বড় কথা? হ্যাঁ। আমি কয়রা, হ্যাঁ। আমি কয়রা, জুতিয়ে মুখ ছিল। এই রে জুতো পরে আসেন, জুতো ফেলে গেছি না। তুই কি ভেবেছিস কি? তবা করে বসতে দিস না, বস পরে কোথায়, ঢালে রাস্তায় বসে আমার কাপড় ছিঁড়ে যায়। কোথায় কোথায় ছিঁড়ে গেছে দেখবো। ও মা, অত বড় ঘর দাবা তুমি ঘরে বসবে, তা তুমি ঢাল রাস্তায় বসছো কেন? তা তোর পর জিজ্ঞেস কর, ঘর দাবা যদি বসিস তাড়াতাড়ি করে সে ফিনানের বালতিনে ছুটে আইবে। গ্রামে যদি কারোর বাড়ি যায় তারা নাকে কাপড় চাপা দেবে। যদি বসার ইচ্ছা হয় ঢালা রাস্তায় বসি, ঢালা রাস্তায় বসে বসে ভালো ভালো কাপড় কি হয়েছে দেখ। মানকুল সব খোয়ালি সতী বেহুলা, বেলা গেল সন্ধ্যা হলো ধরেছিস গয়লা। তবা করে বসতে দিস না, বস পরে কোথায়, ঢালা রাস্তায় বসে আমার কাপড় ছিঁড়ে যায়। আমি তোর বিষম মশাই উল্টে খাতা ধর, আমি তোর বিষম মশাই উল্টে খাতা ধর। আর শস্যের ভিতর ভূত ঢুকেছে, দোষটা দেবো কার? তোর মা আমার তুই তো আমার। ভাষা কাটে ভেসে আছে, তার উপরে চিল বসেছে। ভাষা কাটে ভেসে আছে, তার উপরে চিল বসেছে। ধরে তাকে শক্ত করে দাঁড়, বাপুড়কু মাথা দেবো ছাড়বো না তোমার, বাপুড়কু মাথা দেবো ছাড়বো না তোমার। খাও বলছি মা, খাও বলছি। হয়তো কিস্তি হয়েছে। রাধার না দেখে নে আমার নন্দাই ওটা কৃষ্ণ না কিষ্কিন্দার বানর। দেখায় চিনি তার জায়গায় চিন্তামণি, হ্যাঁ, হ্যাঁ। দুজনে এক ছাঁচে। এখন আমি বুঝতে পেরেছি, আমার মায়ের যদি দুগুণ দোষ থাকে, আমার পিসিমশার পুরো 4 গুণ তো। এই তাতে সময় আমার নন্দার একদম দই দিবিনি। হ্যাঁ বারবার বলে দিচ্ছি তোর। শত কথা সতী বলে ভোলা নাচে, যাবো যাবো করে মা আটকে যাচ্ছি খাজে। ও মা, তুই কোথায় আটকে যাচ্ছিস? ওই এই তো এখানে এখানে। আচ্ছা। এই তুই কি ভেবেছিস কি? তুই কি ভেবেছিস? এ বাবা মা? যখন তোর মুখটা ভেসে ওঠে মনে হয় যেন ঘরে ফিরে যাই, আর যখন বৌমার মুখ ভেসে ওঠে মনে হয় যেন কিছুদিন আর পিসমশার কাছে থাকি। বেশি দিন থাকলে কাছে চলবে রসিক। তোর মা কি আমার কাছে খাচ্ছে পোকামাকড়? এই ছেলে ছেলের মতো থাকবি না? না কি অবস্থা, কি হাল দেখে এইছি। এখানে দুজন আনন্দ আছি, ফুর্তি আছি, আমাদের আমাদের এই সেই ব্যাপারে তোরা বাধা দিচ্ছি কেন রে? না তুই কি ভেবেছিস কি? শত কথা সতী বলে ভোলা নাচে, যাবো যাবো করে মা আটকে যাচ্ছি খাজে। বেশি দিন থাকলে কাছে চলবে রসিক। তোর মা কি আমার কাছে খাচ্ছে পোকামাকড়? কলা গাছে সাক্ষী রেখে হাত ধরি তোমার, কলা গাছে সাক্ষী রেখে হাত ধরি তোমার। আর উজ্জ্বল বলি বলো সবাই, কি হবে এবার? কি হবে? তুই আমার জমরা খেগো তুই তো আমার। ভাষা কাটে ভেসে আছে, তার উপরে চিল বসেছে। ভাষা কাটে ভেসে আছে, তার উপরে চিল বসেছে। ধরে থাকা শক্ত করে দাঁড়, বাপুড়কু মাথা দেবো ছাড়বো না তোমার, বাপুড়কু মাথা দেবো ছাড়বো না তোমার। আচ্ছা মা, বাবা তো 4 বছর আগে মারা গেছে, তা তোমার যদি মনে মনে এরকম ছিল তুমি এসব কাজ আগে করতেই পারতে। খোকা তোমাকে মা বলতে আমার ঘৃণা করছে। সত্যি বাবা তুই হাতের সময় এরকম কথা বলতে পারলি? বলবে না?
জানিস খোকা কি মা? এই অসুখটা কার জন্য হয়েছে জানিস? কার জন্য? তোর মতো ছেলেকে জন্ম দিতে গিয়ে আজ আমার এই অসুখ। আমাকে জন্ম দিতে গিয়ে? হ্যাঁ রে খোকা, বলো কেন? তুই তখন আমার গর্বে ছিলি। আমি ডাক্তার বাড়িতে গিয়েছিলাম, ডাক্তার আমার পেটের ফটো করে বলেছিল বাচ্চার ওজন বেশি সিজার করতে হবে। আমি বলেছিলাম আপনি নর্মালে বাচ্চা হন। ডাক্তার আমার উপস্থিত দিয়ে বলেছিল আমি যদি নর্মালে বাচ্চা হয় তাহলে হয় গাছ বাঁচবে না হলে ফল বাঁচবে। তাই তোকে বাঁচানোর জন্য নিজে বাঁচার জন্য আমি সিজার হয়েছিলাম। আর এই সিজার করতে গিয়ে ডাক্তার ভুল বসত আমার মূত্র নালীতে কাছে চালিয়ে দিয়েছিল। যখন তোকে নিয়ে আমি বাড়ি ফিরে এলাম আমার অসহ্য পেটের যন্ত্রণা শুরু হলো। তোর বাবা তাড়াতাড়ি করে নিয়ে আবার ডাক্তারের কাছে গেল। ডাক্তার আমার পুনরায় পেটের ফটো করে বললো ওনার মূত্র নালীটা কাটা পড়ে গেছে, অপারেশন করতে হবে, 2 লক্ষ টাকার প্রয়োজন। সেই অর্থ যখন তিল তিল করে আমরা সঞ্চয় করছিলাম এমন আমার পড়া কপাল তোর বাবা আমার থেকে হারিয়ে গেল জানিস খোকা। তারপর থেকে পয়সার অভাবে আমি আর অপারেশন হতে পারিনি রে বাবা। তারপর থেকে আমার গায়ে গন্ধ হয়েছে। আর এই গন্ধটা হয়েছে বলে গ্রামের ছেলেমেয়েরা সবাই আমাকে দেখলে ঘৃণা করে। গ্রামের লোক তো দূরে থাক, ঘরের বৌমা আমাকে মা বলে ডাকে না, কোনোদিন আমাকে আমার কাছে আসে না, প্রতিটা মুহূর্তে যেন আমাকে অপমান করে জানি। ও তার মানে তুমি বাড়িতে যাবে না তাই তো? কি আবদারের কথাবার্তা, তার মানে তুমি আর বাড়িতে যাবে না তাই তো? বাড়িতে গিয়ে কি আন্টি খাবে আন্টি? আমি আমার মাকে নিয়ে যাবো। কই নিয়ে যা না, নিয়ে যা না, ব্যবস্থা করে দেবো। কি করবে তুমি? আমি বিষ খেয়ে মরবো। বলে শোন খোকারে 2 মাস পরে যদি আমরা গ্রামে ফিরে যাই সমাজের সমালোচনা প্রতিনিয়ত আমাদেরকে বিদ্ধ করবে, সবাই আমাদেরকে নিয়ে হাসাহাসি করবে, সবাই আমাদেরকে দেখে ঠাট্টা করে বলবে কলিকালে লজ্জায় মরি, এতদিন পরে গ্রামে ফিরেছে নুন দাই ভাতায়। আর এবং নিয়ে যাবো নি বাবা, তোরা ভালো থাকিস। যে কতদিন আমি বেঁচে আছি তোর পিসমশাকে নিয়ে গিয়ে অযোধ্যায় নতুন মন্দির আছে কাটিয়ে দেবো দিন কোটা। এই যে তোমার মা যখন নিজের রাস্তা নিয়ে বেছে নিয়েছে আমাদের দুজনের কাছে কোনো লাভ নেই, বাড়ি ফিরে যাই চলো। বেশ মা বেশ, তুমি যখন বাড়িতে যেতে চাইছো না আমি তোমাকে জোর করছি না। শুধু তোমাকে যাওয়ার সময় একটা কথা বলে যাই মা, যদি তোমার কোনদিন আমার কথা মনে পড়ে সেদিন তুমি আমার ঘরে চলে আসবে মা। শুধু তোমার জন্য আমার ঘরের দরজা সবসময় খোলা আছে। এ বাবা এই সিজারের বাচ্চা, কি গো? তুই যা বাচ্চা তাই বলেছিস, তোর আর কি বলবো। এই শোন, সেই যখন চলে যাচ্ছিস চলে যা, আর যাওয়ার সময় মা বলে বেশি মায়া বাড়েনি, তোর মাকে একবার বলে যা। কি গো? তোর মাকে একবার পিসিমা বল। এক্ষুনি মুখ আলু করতো ভাই, দুপুর বেলায় এক্ষুনি মুখ আলু করতো। তোমরা কেউ আমার পেটের ছেলে আর পিসমা বলবে কেন? আমি যেটা চাই সেটা বলেছি। তুই মানি না অন্য কিছু? ওই যাও কি যাবো। এই শোনো, বলো। দেখতে দেখতে 3 মাস তো হয়ে গেল, হ্যাঁ। তোমার তো কোনো ডাক্তার বলতে দেখায়নি, হ্যাঁ। তা অসুখটা সেরে গেল কি করে? আর কি অসুখ তুমি বুঝতে পারো না? কি বলো তুমি? আমি তো বিছানায় পেচ্ছাপ করি তো। বাবা রে কি গ্যাস বেরিয়েছে। 3 মাস পরে গন্ধ পাচ্ছ। হ্যাঁ। প্রথম লজ্জা আমি আমার স্বামীকেও বলিনি। হ্যাঁ? রাত্রে ঘুম করে স্বপ্ন দেখে বিছানায় পেচ্ছাপ করে দিতাম, দিয়ে যে জেগে উঠে আর জল ঢেলে দিতাম। সে কি? আমাদের লোক বলে খাট বিছানার উপরে এত জল কেন? হ্যাঁ। আমি তখন মিথ্যা কথা বলতাম, বলি তুমি রাত্রিরে খাবে বলে মগে করে এনে রেখেছিলাম, বেতালে পাত ধারে ছিল পড়ে গিয়েছে। আচ্ছা। টানা 1 সপ্তাহ এরকম হচ্ছে। ওরে বাবা। একদিন রাত্রে ও উঠে জল খেয়ে নিয়ে চুপ করে শুয়ে আছে জেগে। তারপর? আর আমি বুঝতে পারিনি, ঘুম করে বিছানায় পেচ্ছাপ করেছি। এই বাবা রে। তখন আমার ধরে কি মারটা না মারতেছে। হ্যাঁ। বলে তোর এই রোগটা হচ্ছে তুই বলিনি কেন? হ্যাঁ। তারপর থেকে তো ওই আমার জাগিয়ে রাখতো। তাই? আমার অসুখ তো ভালো হয়ে গেছিল দাদা। তারপর? কিন্তু আমার তো কপাল খারাপ, আমার মদ্যলোকটা যেই চলে গেল হ্যাঁ। ফের নতুন করে আমার ট্যাপ কলের মুখ আলগা হয়ে গেল। ভালো, 5 করা মিস্ত্রি খুঁজে আনেনি। এখন আমি তোমার কাছে এসে আছি। হ্যাঁ। রাত্রে তুমি জাগিয়ে রেখেছো, অসুখ তো ভালো হয়ে গিয়েছে। ভাগ্যিস তোমার ছেলের সাথে আমার দেখা হয়েছিল। তোমার সঙ্গে দেখা না বললে ভালোবাসা দেশটা আমার দেখা হতো না। তুমি না হাত বাড়িয়ে দিলে এমন একটি পথে চলা শেখা হতো না। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসা দেশটা আমার দেখা হতো না। তুমি না হাত বাড়িয়ে দিলে এমন একটি পথে চলা শেখা হতো না। তোমার সঙ্গে দেখা না হলে, তোমার সঙ্গে দেখা না হলে, তোমার সঙ্গে দেখা না হলে